রাজধানীর মিরপুর ১০ মানুষের হাঁটার জন্য তৈরি ফুটপাত, কিন্তু সেই ফুটপাত এখন অবৈধ ব্যবসায়ীদের দখলে। ফুটপাতের অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে বসেছে অস্থায়ী দোকান, কাপড় জুতা থেকে শুরু করে নানান পণ্যের বেচাকেনা। ফলে পথচারীদের হাঁটার জায়গা প্রায় নেই বললেই চলে। প্রতিদিন অসংখ্য মানুষ বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে নেমে পড়ছেন ব্যস্ত সড়কে। যানবাহনের ভিড়ের মাঝে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, তৈরি হচ্ছে চরম জনভোগান্তি। এখানে যারা এখানে রাস্তা বন্ধ করে এই যে বেচাকেনা করতেছে, তাদের জন্য হচ্ছে যে এখানে দেখেন জাম লেগে গেছে। রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে ট্রাবল ফেস করতে হচ্ছে মানুষের। এখানে প্রশাসনের সামনে এখানে রাস্তার মধ্যে দিয়ে দিয়ে এখানে দোকানপাট বসাইতেছে। আমরা অ্যাজ আ সিটিজেন আমরা হাঁটা চলা করতে পারতেছি না। এখানে দেখেন মানুষ রাস্তার মধ্যেই মানুষ দাঁড়ায় আছে, এন্ড যাওয়া আসা করতে পারতেছে না, ফুটপাতে হাঁটতে পারতেছে না, রাস্তায় হাঁটতেছে, রাস্তার মাঝখানে দখল করে এরকম কার্ড বসাইছে। তো ঠিক না। সবচেয়ে অবাক করা বিষয়, ব্যবসায়ীরাও জানেন ফুটপাত দখল করে ব্যবসা করা সম্পূর্ণ অবৈধ। তবুও দিনের পর দিন একই জায়গায় চলছে এই দখলদারিত্ব। এটা অবৈধ, ঠিক আছে, আমরা এটা অবৈধ দোকান দেয়, আমরা তো সেই তফিদ নেই যে আমি একটা দোকান টাকা দিয়ে একটা দোকান নেবো, সেই তফিদ আমার নাই। সেটা অবৈধ হচ্ছে, ঠিক আছে, এটা অবৈধ হচ্ছে, এবার আমরা করতে আছি এটা অবৈধই। সেবার সব জায়গায় আছে, ফুটপাতের দোকান আছে, আর তোর না, আমরা করতে আছি অবৈধ এটা। আমরা তো লেখাপড়া করছি, পাশাপাশি লেখাপড়া করতেছি, পাশাপাশি একটু ব্যবসা বাণিজ্য করতেছি নিজের মানে এটা চালানোর জন্য, এই জন্যই আর কি একটু এটা ঠিক আছে অন্যায়, কিন্তু কিছুটা আমাদের কর্মক্ষেত্রে একটু হলে সাপোর্ট হলে এই জন্যই আর কি করা। জি, এটা অন্যায় এক প্রকার, কারণ মানুষের যাতায়াত করার জন্য। জি ঠিক আছে, এটা অবৈধ ভাই, কি করে বলেন, আমাদের তো করতে হয়, আমাদের জায়গা তো উপায় নেই। এখানে দোকানদার করা একটা মালামাল 20 টাকা লাভ করি আমরা, 20 টাকা আমাদের হয়। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানও চালানো হয়। গতকাল দুপুরেও এমন একটি অভিযান পরিচালনা করা হয়েছে, কিন্তু অভিযোগ উঠেছে অভিযান শেষ হতেই আবারও আগের মতো বসে যায় দোকান। সন্ধ্যা নামার সাথে সাথে একই জায়গায় শুরু হয় অবৈধ ব্যবসা। ঈদ উপলক্ষে এটা রেগুলার প্রক্রিয়া, আমরা এদিক দিয়ে সরাই, ওনারা অন্য দিক দিয়ে আসতেছেন, এবং আমরা নিয়মিতভাবে যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয়, মালামাল ক্ষতি না হয়, সব কিছুর দিকে চিন্তা করেই এই কাজগুলো আমরা করি। যার ফলে ওনারা এর প্রতি সম্মান দেখাচ্ছেন না, আমাদের মানবিকতার কারণে। আমরা আমাদের কাজ চলতেই থাকবে, যাতে জনগণ ভালোভাবে রাস্তাতে হাঁটতে পারে। ফলে প্রশ্ন উঠছে, উচ্ছেদ অভিযান যদি স্থায়ী সমাধান না আনে, তবে মিরপুর ১০-এর ফুটপাত কি কখনোই পথচারীদের জন্য ফিরবে না? অভিযোগ রয়েছে প্রশাসনের চোখের সামনেই ফুটপাত দখল করে চলছে জমজমাট ব্যবসা। এখন দেখার বিষয়, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকর পদক্ষেপ নেয়। ফয়জুল ইসলাম, আমেরিকা বাংলা, ঢাকা।